সুপ্রভাত বন্ধুরা, মাই ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রামনবমী, তার জন্য আজকে অফিস বন্ধ, না অফিস ছুটি আছে। তো রামনবমীর জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। সকালেই চলে এসেছি আমার বন্ধুর দোকানে, বাজারে, যেখানে আমার বন্ধু একটা ফলের দোকান আর আমার এক বন্ধু মুদির দোকান আছে। তো এখান থেকে কিছু পেয়ারা আর আঙুর আর তরমুজ নিয়ে নেব। এবার বন্ধুর দোকান থেকেও কিছু মুদি সদাই নিতে হবে, লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি, নিয়ে চলে যাব। বন্ধু আজকে তরমুজ কেটে বিক্রি করছিল, কিন্তু কি সুন্দর লাল দেখুন। এখন আমি বন্ধুর পাশের দোকানে একটা জায়গা আছে বসার, ওখানে বসেই আছে, আড্ডা মারছি। এবার যাব বনর স্কুলে। আজকে বনর স্কুলের নতুন ক্লাসের বই দেবে, আমি যাবো আনতে স্কুলে, ওর জন্য বই নিতে। স্কুল ছুটি নেই, ও স্কুলেই আছে, ওদের মানে ছুটি হয় 1:45-র সময়। তো যাই হোক, আমি গিয়ে বইটা নিয়ে আসি। গাড়িটা বনদের স্কুলের অপোজিটে পার্ক করলাম, ওই হচ্ছে বনদের স্কুল। এবার যাব ওই গলির মধ্যে, ওইখানে বই দেওয়া হবে। সব গার্জেনরা যাচ্ছে আজকে, সব 5 থেকে 10 সব বই দেবে, সব যাচ্ছে সবাই। এখন শনি রোববার করে করলে ভালো হয়। নেওয়ার হয়ে গেছে, অলরেডি লাইনে আছি আমি। বাচ্চাদের ছুটি হবে, তারপরে তারপরেই টাইম দিত, 2টোর পরে। পয়সা দিয়ে দিচ্ছি, এবার বই নিয়ে বাড়ি চলে যাবো। ঘন্টা ধরে লাইনে প্রতীক্ষার পরে এই বই পেলাম। আর গার্জেনদের এত কেচাকেচি, আগে পরে কোনো সিস্টেম নেই। স্টার্ট দিলেই সার্ভিসিংয়ের সিগন্যাল দিচ্ছে, দেখি গাড়িটাকে এখন সার্ভিসিংয়ে নিয়ে যাবো। সার্ভিস সেন্টারে নিয়ে চলে এসেছি, এবার ওদেরকে দেখিয়েছি, দেখি ওরা কি বলে, তারপর বাড়ি চলে যাবো। কী কী আছে আজকে? দুপুরে ভাতে আছে নিম বেগুন, আলু ভাজা। এটা কি পোস্ত দিয়ে কিসের বড়া এটা? পোস্ত দিয়ে আলুর বড়া। আর এটা কালকের ওই সজনে ডাঁটার তরকারিটা, আর এটা টক ডাল। এমনি ডাল? এটা কী হলো, তো খাওয়া হয়নি? তুই কি নিম বেগুন খাবি নাকি? কী রে, তুই নিম বেগুন খাবে? তুইগুলো খেতে পারবি না, বুঝতে পেরেছিস? তুইগুলো খেতে পারবি না। তুমি বড় থালা নাও নি কেন? খাবি? তা বাটি নিয়ে আয় তোর। দেখো বাটিটা কোথায় গেল। দাঁড়া, তোর বাটিটা নিয়ে আসুন। এইসব আলু ভাজা এইসব দিয়ে ভাত খেলে তো তোর গায়ের থেকে পশম উঠে যাবে। দাঁড়া দেখি, সরে যাও, সরে যাও, সরে যাও, সরো, আগে সরো। দেবো দেবো দেবো, সরো। দাঁড়াও, মিলো না। আলু ভাজা দিয়ে ভাত খাবে, গায়ে পশম উঠে যাবে। এই খেয়ে উঠলাম, আর মা এখন কাটা ফল দিয়ে গেল। আজকে ঠাকুরকে পুজো দিয়েছিল এই ফল দিয়ে, মৌসুমি লেবু আর শাকালু। আর খেয়ে নেবো। কী হলো, ফল খাবে? শাকালু খাবে? শাকালু খাবে? হ্যাঁ, শাকালু খাওয়ার জন্য এসছে। নষ্ট করবি না, খেয়ে নাও। লজ্জা পেয়েছে, আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। কম্পিউটার ক্লাসে তো এখন তুমি 6-এ উঠে গেছো, অনেক বই হয়ে গেছে, অনেক ভালো করে পড়াশোনা করতে হবে তোমার। দেখছিস 14টা সাবজেক্ট, 14টা বই হবে। এখন বনিকে যাচ্ছিস
কম্পিউটার ক্লাসে দিতে। এখন বাজে সন্ধ্যে 7টা। মেবি ওর মাম্মা এসে হয়তো ছুটির সময় নিয়ে যাবে, 8টায় পরেই হয়তো ছুটি হবে। এখন যাব দুর্গার চায়ের দোকানে, ওখানে গৌরব আসবে, ওর সাথে মনে হয় তনুশ্রীও আছে, তো একটু চা খাবো, একটু আড্ডা দেবো। মনে হয় এখন কুলার দেখতে গেছে, মনে পড়লো দোকানে, তোকে তো নিয়ে গেল না। তা আজ কী কী ক্লাস করালো তোকে কম্পিউটারে, কী কী চ্যাপ্টার? এক্সেল আর পাওয়ার পয়েন্ট আর প্রোগ্রামিং এইসব শিখেছিস ভালো করে? এখন 9:15 বাজে, তো বন্ধুর বাড়িতে যাচ্ছি। রাতে বন্ধুর বাড়িতেই থাকবো, কালকে সকালে ফিরে আসবো। আজকে আর বন্ধুর বাড়িতে রান্নার কোনো পার্ট নেই। রাতের খাওয়া দাওয়া বন্ধুর বাড়িতে এক সতীর্থের জন্মদিন আছে, সেসব খাওয়ার দাওয়ার নিয়ে আসবে। সুতরাং আজকে শান্তিতে বসে খাওয়া দাওয়া করবো, আজকে আর কোনো রান্নাবান্না আমাকে করতে হবে না। এখন বাজে 11:40। এই জাস্ট বন্ধুর বাড়ির থেকে ফিরে আসলাম। আজকে প্রোগ্রাম ছিল বন্ধুর বাড়িতে থাকবো, কিন্তু বিশেষ একটা কারণবশত সেখানে আর থাকা হলো না, সবাই সবার বাড়ি ফিরে গেল। তো আমিও চলে আসলাম আমার বাড়িতে। তো বার্থডের যে প্রোগ্রাম আমাদের সতীর্থ, সেটা আর আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, এই জন্য আমি খুব দুঃখিত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকবেন।